আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ফ্যামিলি ইত্যাদি ব্লগ থেকে আজকে একটা নতুন ভিডিও দেখাবো। আজকে মেয়োনিজ বানানো আপনাদের দেখাবো। আমি স্যান্ডউইচ বানায় আজকে খাবো। এটা খাওয়াটা দেখাবো না, আপনারা দেখতে থাকুন, আপনাদের আজকে শিখা হয়ে যাবে। তাহলে কেউ আর মেয়োনিজ কিনা খাইতে হবে না, শুধু বাসায় ব্লান্ডার মেশিন থাকলেই হবে। তাই উপাদানগুলো আমি বলে দিই। আমি প্রথমে নিয়ে নিতেছি সরষা গুঁড়া, লবণ, গোলমরিচের গুঁড়া, চিনি, রসুন, কাঁচামরিচ এবং লেবু। আর লেবুর রসটা আমি কইরা রাখছি, ওইটা স্কিপ করে নিলাম। আর আমি এই যে কোয়েল পাখির ডিম নিয়ে নিতেছি। অনেকে মুরগির ডিম নেয়, আমি কোয়েল পাখির ডিম নিয়ে নিতেছি। আসলে কোয়েল পাখির ডিমটা কেন নিছি এবার আমি আপনাদের বলি, দেখতে থাকুন। আর কোয়েল পাখির একটু ইতিহাসটা বলে দিই। আমি প্রথমে 10টা কোয়েল পাখি আনছিলাম, আমাকে একজন দিছিল। ঠিক আছে, মানে দিছিল বলতে আমি কিনে নিছি ওনার কাছ থেকে। তা মানে শখ করে যে কোয়েল পাখি মানুষ বলে যে ডিম পারে অনেক, ডিম পারে অনেক, এর জন্য আমি ওনারে বলছিলাম যে কোয়েল পাখি আমাকে আইনা দিবেন নাকি। পরে আমাকে আইনা দিছে 10টা কোয়েল পাখি। 1 মাস পালার পরে ডিম দিতেছে। সব উপাদানগুলো আমি দিয়ে দিতেছি। 1 মাস পালার পরে ডিম আমার মনে করেন 2টা একটা দিছে, মানে 2টা একটা পাখির ডিম। তারপর আবার 3-4 দিন পরে আস্তে আস্তে সবই পারছে। যাই হোক, পরে আমি অবাক হইলাম যে প্রতিদিনই ডিম দেয়, ভালোই তো লাগে। মানে কোয়েল পাখি যেহেতু ডিম দেয়, মানে ভালো লাগে, ওদের খাবারও কম, ভুট্টার গুঁড়া কিনা খাওয়াইতে হয়। আর এই যে আমি লেবুর রসটা করে রাখছিলাম 1 চা চামচ দিয়ে দিতেছি। ভুট্টার গুঁড়া কি দোকান থেকে কিনে আনতে হয়। আর ডিম যে ডিম যখন ওরা দিতেছে তখন আমি কি করছি যে আরও আমি আনবো, চিন্তা ভাবনা করছি আমি সিরকা দিয়ে দিব 2 চা চামচ। 10টা পালার পর আমি চিন্তা করছি কোয়েল পাখি আরও অনেক আনবো। আরও আমি ভিডিও দেখছি এরকম যে কোয়েল পাখি পাললে লাভবান, বেলা লাভবান। পরে আমি চিন্তা করলাম আমি কোয়েল পাখি পালবো। পরে চিন্তা করলাম না, আমি অল্প আগে আনি। পরে আমি চিন্তা করলাম যে 60টা আগে কোয়েল পাখি নিয়ে আসবো। পরে 60টা কোয়েল পাখি নিয়ে আসছি। এর ভিতরে আমার 20টা কোয়েল পাখি ছেলে ছেলে কোয়েল পাখি ছিল। আমি 1 কাপ সয়াবিন তেল দিয়ে দিতেছি, 1 কাপের একটু কম আর কি। তো 60টার ভিতরে 20টা ছেলে পাখি আছে, ওগুলা মানে ডিম দেয় না, তো ওই 20টা আমি জবাই করে খাইয়ে ফেলাইছি। এখন আমার 40টা কোয়েল পাখির ভিতরে কোনো দিন 38টা, 37টা, 35টা, 32টা, 30টা, 28টার নিচে আর দেয় না, মানে 30টার ভিতরেই থাকে। তো আমি দেখলাম আমাদের চাহিদা আসলে পূরণ হয়ে যায় আমাদের ফ্যামিলিতে। আর আমি ভুলে গেছিলাম 1 চা চামচ গুঁড়া দুধ দিয়ে দিতেছি, এর জন্য আবার খুইলে আপনাদের দেওয়াটা দেখাই দিলাম। আপনারা যদি পারেন অবশ্যই কোয়েল পাখি পালার চেষ্টা করবেন, যদি বারান্দা থাকে, মানে যার যতটুকু স্পেস আছে অন্তত 15-20টা পারলে আপনাদের, 20টা পারলে আপনাদের ডিমের চাহিদা হয়ে যাবে আপনাদের ফ্যামিলিতে। যদি যারা ডিম খান একটু কম বেশি যেটাই হোক, কারণ কি 20টা যদি কোয়েল পাখি পালেন সেক্ষেত্রে আপনার 15টা ডিম দিবে। 15টা ডিম দিলে প্রতিদিন দেখেন অনেক ডিম, কিন্তু মাসে হিসাব করেন কতগুলা ডিম। যাই হোক, আর বেশি যেমন আপনার খাবার কিনে আনতে হয়, সেই টাকাটার বিনিময়ে আপনার অর্ধেক টাকা আপনার খরচ হবে, সোজা কথা, ডিমের। আর আমি কি করছি, আমার যেহেতু অনেক ডিম হয়, আমি একটা ভিডিও আপলোড করছি, আপনারা হয়তো দেখছেন কি না। আমি 300 ডিম আমার স্টক হয়ে গেছিলো গা। মানে প্রতিদিনই তো মানে দেখা গেছে এত খাইতে খাইতে মানে জমে গেছে গা। পরে চিন্তা ভাবনা করলাম যে কী করব, এগুলো তো আমার একটু বিক্রি করতে হবে। পরে চিন্তা করলাম যে কার কাছে যাব, কার কাছে, মানে একটু মানে শরম লাগতেছে, কোন দোকানে গিয়া বলবো আবার। পরে চিন্তা করলাম না, এটা শরমের কি আছে, যে কোনো একটা দোকানে গিয়া বলবো। এটা তো আর ওরা আমার নগদ টাকা দিয়ে দিব না, আমি ওদের দোকানে দিয়ে আসবো, তারপরে আমারে দিব। একটু খুইলা দেখতেছি কীরকম হয়েছে, ঘন হয়েছে, মাশাল্লাহ সুন্দরই হয়েছে। যে আমি ওদের দোকানে দিয়ে আসবো, ওরা তো আর আমার বিক্রি করে তারপরে দিবে, ওই চিন্তা ভাবনা করেই পরে আমার বাসার থেকে মানে একটু কাছেই আর কি একটা চায়ের দোকান আছে, ওরা অবশ্য ডিম টিম বিক্রি করে না। পরে আমি ওদের কাছে গিয়া করলাম, ভাই আমি আমার তো কোয়েল পাখি আছে, ডিম আছে কতগুলো, আপনারা দিতে চাই। কয় আচ্ছা দেওয়া যায়। তা আমি ওদের একটা রেট দিয়ে আসছি। ওরা মনে করেন ওই দিনেই ওরা বিক্রি করে ফেলাইছে। 100টা ডিম দিয়ে এসেছিলাম, 100টা। ওরা কইলো যে পরের দিন আমার কইতেছে যে ডিম, আমার ছেলেরা, সরি আমারে না, আচ্ছা এইটা আবার কি একটু ঘন হয়েছে, আরও তেল দিয়ে দিতেছি আমি, মানে অনেক ঘন হয়েছে, এর জন্য তেল দিয়ে দিতেছি। পরে আমার ছেলেরা বলছে যে তোমরা ডিম দেওয়া যাও, আমি ওই ডিম বিক্রি করে ফেলাইছি। আমিও বাসায় যে সময় আমার কইছে যে বাবা ডিম আছে নাকি, আমি আছে, মানে এখনও আছে অনেকগুলা। ঠিক আছে, বিক্রি করে ফেলাইছে তো একদিনে, তখন একটু আনন্দ লাগছে, 100 ডিম একদিনে বিক্রি করে ফেলাইছে। তাই আমি ওরে আবার করলাম যে তাহলে যাও 100 ডিম দিয়া হোক। মাশাআল্লাহ, যে দেখেন চমৎকার সুন্দর হয়েছে। আর এটা কিন্তু দেখেন একটু ক্রিম কালারের মতন, আবার সাথে একটু গ্রিন কালার মিক্স। এটা কিসের জন্য, যে কাঁচামরিচ দিছি যে এর জন্য। আর যদি দুধটা না দিতাম তাহলে সাদা কালারই হইতো দোকানের মতন, কিন্তু এই কালারটা বেস্ট, এমন একটা ফ্লেভার আছে যথেষ্ট। আর এই যে আমি পাতাকপি নিয়ে নিতেছি, আর এই যে মুরগির মাংস সিদ্ধ করে রাখছি ওইটাও নিয়ে নিব। আচ্ছা, পাখির ইয়াটা শেষ করি, ভিডিও বেশি অল্প সময় আছে।
আমি পরে ওই দোকানে ওই আমার ছেলেরে পরের দিন আবার পাঠাই দিছি 100টা। ওই 100টা আবার 2 দিনের ভিতরে বিক্রি করে ফেলাইছে যে দিয়া যাও। পরে আবার আমি 50টা দিয়ে আসি। এখন তো আমার তো ডিমে আবার অত নাই, আমাদের তো প্রচুর ডিম লাগে, এর জন্য আর দেই নেই। এর ভিতরে দেখা গেছে আবার জমলে হয়তো দিব, এই আর কি কথা। তা আমারও মেহমান আসবে, চিন্তা করলাম আমার আবার 200-300 ডিম লাগবে, তো আমি একটু জমাইতেছি। দেখা গেছে মেহমান টেহমান আসলে তো অনেক লাগবে ডিম টিম, যাই হোক খাইতে এইটাই আর কি। তো আমি বলবো আপনারা বাসার কোনো স্পেস যদি থাকে কোয়েল পাখি পালতে পারেন। যারা পালছেন তারা তো পালছেন, একটু সস দিয়ে দিতেছি। আর যারা না পালছেন আইনা পালতে পারেন, আমার মতে লাভবান হবেন। বাসায় যদি ছেলে মেয়ে যদি 10 বছর থাকে ওরাও পালতে পারবে খাঁচার ভিতরে, একেবারে ইজি, একেবারে ইজি। আর আপনারা কমেন্টস করেন কীভাবে পালি, তাহলে আমি একদিন বিস্তারিত আপনাদের সব বলে দিব। আর আমার এই ভিডিওটা যারা দেখতেছেন আপনারা কিন্তু চ্যানেল সাবস্ক্রাইব করেন না, অবশ্যই সাবস্ক্রাইব করবেন, যেহেতু আমার নতুন চ্যানেল। আর আমার কথার ভিতরে যদি ভুল হয় তাহলে আপনার ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আমি সম্পূর্ণ এই যে মাইখা নিতেছি, মাইখা নিয়ে এখন আমি বানাবো স্যান্ডউইচ, দেখা যায় কেমন হয়। ঠিক আছে, কিন্তু ফ্লেভারটা যথেষ্ট ভালো, কারণ আমি পাইতেছি, আমি জানতেছি। একটু তেল দিয়ে দিতেছি প্রথমবার। তেলটা দিলে মানে একটু নিচের দিকে লাগে না, অবশ্যই এটাতে খুব একটা লাগে নয়, একটু সামান্য লাগে দেখে আর কি। জাতাটা দিলে ওর জন্য আর কি দেওয়া দিই, যাতে না লাগে আর কি। তা কোয়েল পাখির গল্পটা আসলে অনেক বইলা ফেলাইছি, যেহেতু কোয়েল পাখির ডিম দিয়ে আমি মেয়োনিজ বানাইছি, এর জন্য আপনাদের বললাম। আমিও পালার জন্য আপনাদের উৎসাহিত করি, কিসের জন্য? যারা পালবেন তারা বলবেন যে আরও আনবো। আমার ধারণা, যদি কেউ মানে বিরক্ত বোধ না করেন যে এই ধোয়া এগুলার একটা মানে সকালবেলা পরিষ্কার করতে হয়, যে ট্রে যদি যারা খাঁচার ভিতরে পালবেন তাহলে ট্রেটা পরিষ্কার করতে হয়। এই ট্রেটা পরিষ্কার করতেই একটু আনিজ্জা ফিল হবে আসলে, এই ছাড়া আর কিছুই না। আর কোয়েল পাখির অবশ্য অনেক গন্ধ। মাশাআল্লাহ সুন্দর হয়েছে, উল্টাই দিতেছি। আর আপনারা অবশ্যই কমেন্টস করবেন কেমন হইলো আমার ভিডিওটা। আপনারা যদি কমেন্টস করেন আমি কিন্তু নিত্য নতুন ভিডিও আগ্রহ করব বানানোর। মাশাআল্লাহ সুন্দর হয়েছে, যথেষ্ট মচমচা হয়েছে। এটা আমি এখন নামাবো। এটা যেহেতু আমার হয়ে গেছে, এটা আমি ফার্স্টে আগে ট্রাই করব কেমন হয়েছে, কী আসে বিষয়। মচমচে হয়েছে, এখন আমি এটা কাটবো, কাটার পরে আরও কাইটে এটাই খাবো, সোজা কথা। যেহেতু হয়ে গেছে, আর ভিডিওটা যেহেতু অনেক বড় হয়ে যেতে আপনাদের কাছে আবার বোর লাগবে। আপনারা বাসায় অবশ্যই মেয়োনিজ বানানোর ট্রাই করবেন। আমি বলবো কিনা খাবেন না, বাসায় মেয়োনিজ থাকলে দেখবেন বাসায় ভাবিরা বা আপুরা খালারা সবাই এক একটা আইটেম বানানোর চিন্তা ভাবনা করবে অবশ্যই। আমার ছুরিটা